আসসালামু আলাইকুম। তোমাদের আরও একটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারির থার্ড চ্যাপ্টার ফ্লুইড প্রেসার গেজের ক্লাসে স্বাগতম। আজকে আমাদের পার্ট 3। তো আজকে আমরা পার্ট 3-তে হচ্ছে তোমাদের আরও বেশ কয়েকটা অঙ্ক আমরা সলভ করব। এরপরে আমরা পার্ট 4-এ আমরা ডিফারেন্সিয়াল ম্যানোমিটার যেটা আছে সেটার ম্যাথগুলো করব। তো আশা করি তোমরা পার্ট 1 পার্ট 2 ক্লিয়ারলি বুঝতে পারছো। ওকে, সো চলো আমরা শুরু করি। তোমরা স্ক্রিনে একটা ম্যাথ দেখতে পাচ্ছ, যে স্ক্রিনে ম্যাথে বলছে এরকম যে একটি ট্যাঙ্ক চাপ পরিমাপের জন্য ম্যানোমিটারে যুক্ত করা হলো। তার মানে এই একটা ট্যাঙ্ক, আমাদের এই ট্যাঙ্কটা চাপ পরিমাপ করার জন্য আমাদের ম্যানোমিটারে যুক্ত করছি আমরা। হ্যাঁ, এরপরে বলছে যে ম্যানোমিটারের প্রবাহিত বস্তুর আপেক্ষিক গুরুত্ব 0.85, অর্থাৎ এই ম্যানোমিটার দিয়ে আমাদের যেই তরলটা প্রবাহিত হচ্ছে বা ট্যাঙ্কিতে যে তরলটা আছে আমাদের, এটা আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.85। ওকে, এখন বলছে যে ম্যানোমিটারের লম্বা কলামের উচ্চতা, এই যে ম্যানোমিটারের লম্বা কলাম এর উচ্চতা হচ্ছে 55 সেন্টিমিটার, এটা বলছে আর কি। এখন বলতেছে যে বায়ুমণ্ডলীয় চাপ 96 কিলো প্যাসকেল, বায়ুমণ্ডলীয় চাপটা কত? 96 কিলো প্যাসকেল হলে ট্যাঙ্কের পরম চাপ নির্ণয় করো। এই ট্যাঙ্কিতে আমাদের পরম চাপ কত সেটা নির্ণয় করতে বলছে। তো ট্যাঙ্কিতে পরম চাপ আমরা কি জানি? পরম চাপ সমান হচ্ছে আমাদের গেজ চাপ প্লাস হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, এই দুইটার হচ্ছে যোগফল। সো আমরা যদি প্রথমেই ক্যালকুলেশন করতে যাই, দেখো এটা হচ্ছে তোমাদের বইয়ের 2 নম্বর অঙ্ক, এবং এই অঙ্কটা তোমাদের চাকরি পরীক্ষা পেট্রো বাংলাতে 2024 সালে আসছিল। ওকে, সো আমাদের এই প্রেশারটা নির্ণয় করতে হবে এবং সেটা অ্যাবসোলিউট প্রেশারে। ওকে, সো আমরা যে জানি কি যে আমরা হচ্ছে যে কোনো পয়েন্টে অঙ্ক করতে পারবো আমরা। তো যে কোনো পয়েন্টে যদি আমরা অঙ্ক করতে যাই, তাহলে দেখো আমরা হচ্ছে অ্যাবসোলিউট প্রেশার, তাহলে অ্যাবসোলিউট প্রেশার যদি তোমাদের বই যেভাবে করা আছে সেভাবে করতে পারবা, অথবা আমরা এতক্ষণ পর্যন্ত লাস্ট ক্লাসে যে ম্যাথগুলো করছিলাম যেভাবে সেভাবে করতে পারবা। তো আমরা যে কোনো একটা পয়েন্টে অঙ্ক শুরু করবো। তো ধরো আমরা এই পয়েন্টে অঙ্কটা শুরু করলাম, সাপোজ। হ্যাঁ, এই পয়েন্টে অঙ্কটা শুরু করলাম, তাহলে এখানে আমাদের অ্যাটমসফেরিক প্রেশার আছে একটা, তাহলে আমরা বলতে পারি কি পি অ্যাটম। এবার নিচে নামলাম কোন পর্যন্ত? এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত আমাদের হচ্ছে একটা লিকুইড আছে, সে লিকুইডটা কি H₀GS, এটা হচ্ছে লিকুইড। হ্যাঁ, এবার দেখো যে আমাদের যেহেতু এই পুরো ট্যাঙ্কি এবং এই ম্যানোমিটারে আমাদের একটাই লিকুইড আছে এবং সেই লিকুইডটা কত আপেক্ষিক গুরুত্ব? এইটা। তাহলে আমাদের দেখো যে আমি এই পর্যন্ত আসছি, তাহলে এইখান থেকে আমার এই পর্যন্ত যে প্রেশার হবে এখানে সেম প্রেশার, তাহলে এদিকে যদি পজিটিভ হয় এদিকে নেগেটিভ, তাহলে এই টোটালটুকু বাদ। তাহলে আমরা বলছিলাম কি একই তরলে একই উচ্চতায় আমাদের চাপের মান সমান। তাহলে আমরা এতটুকু হচ্ছে আমাদের কি, এতটুকু হচ্ছে আমাদের বাদ চলে যাচ্ছে, তাহলে আমরা এখানে চলে আসছি। এখন এখানে আসার পরে দেখো আমাদের কিন্তু এইখানে এতটুকুর কোনো ধরনের হাইট দেওয়া নাই, সুতরাং আমার এই জায়গাতে যে প্রেশার হবে ট্যাঙ্কির ভিতরে সেম প্রেশারটাই হবে। তাহলে আমরা হচ্ছে সরাসরি লিখতে পারি কি আমাদের ইকুয়াল ট্যাঙ্কির প্রেশার পি। হ্যাঁ, তাহলে এই প্রেশারটা আমরা পেয়ে গেলাম। যদি এখানে আমাদের হাইট দেওয়া থাকতো তাহলে আমরা ওইটা হাইটটা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা প্রেশারটা নিতাম আবার। হ্যাঁ, যদি আমাদের হাইট দেওয়া না, তার মানে এখানে যে প্রেশার এখানেও সেম প্রেশারটাই হবে। ওকে, তাহলে আমাদের হচ্ছে এইটা। তাহলে আমরা এখন লিখতে পারি পি অ্যাটমসফেরিক প্রেশারের চাপ কত? 96 কিলো প্যাসকেল, 96 × 10⁻³ তাহলে কি হলো? প্যাসকেলে চলে আসলো, প্লাস হাইট কত? 55 সেন্টিমিটার। তাহলে 55কে আমি যদি মিটারে কনভার্ট করি তাহলে কত? 100 দ্বারা ভাগ দিব। তাহলে 100 ইন্টু রোর মান হচ্ছে 1000 ইন্টু জি এর মান হচ্ছে 9.81 ইন্টু এসের মান দেওয়া আছে কত? 0.85। আপেক্ষিক গুরুত্ব দেওয়া হচ্ছে ইকুয়াল টু কত? পি। তাহলে আমাদের পি এর মানটা কত আসে? আমাদের পি এর মানটা আসে, আমরা ক্যালকুলেশন করে দেখতে পাই 100,586.18 প্যাসকেল, এইটা। তাহলে এইটা তোমাদের হচ্ছে অ্যান্সার। অথবা তুমি লিখতে পারো এরকম, তোমাদের বই দেওয়া আছে 100.586 কিলো প্যাসকেল, তুমি এটাও লিখতে পারো। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, সো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এটা তোমাদের চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ওকে, সো এরপরে হচ্ছে আমরা চলে যাবো আরেকটা আমাদের ম্যাথে, ম্যানোমিটারের। তাহলে আমাদের ইউটিউব ম্যানোমিটার মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে আর কি। তো দেখো তোমাদের হচ্ছে বইয়ের 3 নম্বর যে ম্যাথ, এই ম্যাথটা তোমাদের হচ্ছে চাকরি পরীক্ষাতে NPBCL অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হচ্ছে 2023 সালে পড়ছিল। সো এই ম্যাথটাতে বলছে আমাকে এরকম যে আনুভূমিকভাবে স্থাপিত পানিবাহী একটি পাইপের এ ও বি বিন্দুর সাথে সংযুক্ত একটি ডিফারেন্সিয়াল ম্যানোমিটার পারদ লেভেলের পার্থক্য 15 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের এ আর বি একটা হচ্ছে পাইপ, এই পাইপ দ্বারা আমাদের ওয়াটার ফ্লো হইতেছে এবং এটা কীভাবে আনুভূমিকভাবে স্থাপিত, এবং এর সাথে আমরা হচ্ছে একটা ম্যানোমিটার যুক্ত করছি। এ এবং বি বিন্দু, দুইটা বিন্দু থেকে একটা ম্যানোমিটার যুক্ত করছি দেখো, এবং এখানে পারদ লেভেলের উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার, এইটা বলছে। ওকে, ওই বিন্দুদ্বয়ের চাপের পার্থক্য প্যাসকেলে নির্ণয় করা। তার মানে আমাদের এখানে এ পয়েন্ট এবং বি পয়েন্ট, এই দুইটা পয়েন্টে যে চাপের পার্থক্য হবে সেটা হচ্ছে আমাকে প্যাসকেলে নির্ণয় করতে বলছে। তাহলে এখন আমাকে বলো একটা বিষয়, যে আমাদের কিন্তু পারদ লেভেলটা কিন্তু একটা নির্দিষ্ট সমান থাকে। সো যখন আমাদের এখানে প্রেশারটা ক্রিয়েট হয় তখন কিন্তু পারদ লেভেলটা উপরে ওঠে। তাহলে আমাদের এইখানে আমাকে বলো যে আমাদের হচ্ছে পারদ লেভেল যেটা,
এই পয়েন্টে যখন আমাদের পানি আসতেছে এখান দিয়ে এই পয়েন্টে চাপ ক্রিয়েট হয়েছে বিধায় তো পারদ লেভেলটা এই জায়গাতে উঠতেছে না, তো উঠতো না। তাহলে আমাদের চাপ কোথায় বেশি? এ পয়েন্টে বেশি, আর বি পয়েন্টে চাপের পরিমাণটা কত? কম। তাহলে আমরা দেখো আমাদের মান চাইছে কিসের মান? আমরা চাইছে পি এ মাইনাস পিবি, এই মানটা চাইছে আমাকে কিসে? প্যাসকেলে, অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ারে চাইছে আমার কাছে। হ্যাঁ, সো আমাদের এই মান বের করবো। আমাদের সচরাচর হচ্ছে আমরা কি জানি? আমাদের সচরাচর হচ্ছে আমরা যেভাবে অঙ্ক করি সেটা। সো আমাদের হচ্ছে এটা এ পয়েন্ট, তুমি এটা এইচ এ দিতে পারো, এটা এইচ বি দিতে পারো, কোনো সমস্যা নাই। সো আমাদের যেহেতু চাপের পার্থক্য চাইছে, তা আমি যখন দেখো হচ্ছে এইখানে আসতেছি, ধরো এই জায়গাতে, এই জায়গাতে, তো আমাদের এখানে তো লেভেলটা সেম, আমাদের লেভেলটা কি আমাদের সেম। তাহলে আমাদের এইখানে যে পয়েন্ট হবে, এইখানে যে পয়েন্ট বলতেছে, এখানে আমাদের কি পানি, এখানেও পানি, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ওয়াটার। তাহলে আমাদের H1 আর H2 এর হচ্ছে কি আমাদের H1 এবং H2 যে উচ্চতা সেটা কোনো দরকারই নেই, কারণ আমাদের এইখানে যে চাপ এইখানে সেম চাপ। তাহলে আমাদের কাজ হচ্ছে এই নিচের অংশটুকু নিয়ে। তাহলে আমি দেখো এইখানে যদি পি এ চাপ হয় তাহলে এখানেও পি এ চাপ হবে। তাহলে আমি যে কোনো একটা পয়েন্ট থেকে অঙ্ক শুরু করবো, তাহলে আমি এই পয়েন্ট থেকে শুরু করি। তাহলে আমরা লিখতে পারি দেখো পি এ, নাও পি এ এখান থেকে নিচে নামতেছে কতটুকু? আমাদের 15 সেন্টিমিটার। তাহলে নিচে নামলে কি আমাদের প্লাস কে ওয়াটার, তাহলে এইচ রো জি এস ওয়াটার। তাহলে এইখানে আসা আর এখানে আসা সেম, তাহলে এখান থেকে আমি উপরে উঠতেছিলাম মাইনাস এইচ রো জি এস কে মার্কারি ইকুয়াল টু কে পিবি, ইকুয়াল টু পিবি। এখন আমাদের পি এ মাইনাস পিবি বের করতে হবে। তাহলে এটাকে এ পাশে নিয়ে আসি, বাকি সব ওই নিয়ে যাই আমি। তো দেখো লিখতে পারি এরকম, দেখো যে পি এ মাইনাস পিবি ইকুয়াল, এটা যদি দিলে কি প্লাস, তাহলে এইচ রো জি এস এইচ জি মাইনাস এইচ রো জি এস ডাব্লু। তাহলে এখান থেকে দেখো এইচ এর মান, মার্কারি এইচ এর মান কত? 15 সেন্টিমিটার। তাহলে 15 ডিভাইডেড বাই 100 ইন্টু 1000 ইন্টু 9.81 ইন্টু মার্কারি কত? 13.6 মাইনাস এইচ কত? 15 ডিভাইড বাই কত? 100 ইন্টু কত? 1000 ইন্টু 9.81 ইন্টু 1। তাহলে এখান থেকে মান বের হবে না আমাদের? এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, পি এ মাইনাস পিবি। তাহলে কত বের হয় একটু দেখি আমরা ক্যালকুলেশন করে, 9 প্যাসকেল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তোমাদের বইয়ে হচ্ছে আরেকভাবে করা আছে, তোমরা চাইলে ওভাবেও করতে পারো, কোনো সমস্যা নাই, যেভাবে মন চাই সেভাবে করতে পারো। ওকে, সো এটা হচ্ছে আশা করি তোমরা বুঝছো। তো এরপরে হচ্ছে আমরা তোমাদের বইয়ে আরেকটা ম্যাথ করব। তোমাদের সেই ম্যাথটা ডুয়েট অ্যাডমিশনে হচ্ছে 2বার আসছে অলরেডি। তো আমরা হচ্ছে তোমাদের আরও একটি ম্যাথ দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে তোমাদের ডুয়েট অ্যাডমিশন পরীক্ষায় হচ্ছে 2বার আসছে অলমোস্ট, এবং চাকরি পরীক্ষাতেও আসে। ওকে, তোমাদের চাকরি পরীক্ষা এবং ডুয়েট অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বলছে দেখো যে 0.75 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট একটি তেল নজলের ভিতরে প্রবাহিত হচ্ছে। তাহলে এই নজলের ভিতরে আমাদের কত আপেক্ষিক গুরুত্বের তেল প্রবাহিত হইতেছে? 0.75। তাহলে এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, এস হচ্ছে ওয়াইএল, এর মান কত? 0.85। ওকে, 85 না 75? ওকে, 0.75 আপেক্ষিক গুরুত্বের আমাদের ওয়াইএলটা প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, এখন বলছে যে ইউটিউবটিতে পারদের উচ্চতার পার্থক্য দেখানো হয়েছে। তাহলে আমরা দেখো এখানে ক্ষেত্রে আমাদের পারদের উচ্চতার যে পার্থক্য সেটা দেখানো হয়েছে, যে এখানে উচ্চতার পার্থক্য। ওকে, এই বিন্দুতে চাপ 1.3 বার হয়ে 38 বার হয়ে, তারপর এই বিন্দুতে পি এ চাপটা হচ্ছে কত? 1.38 বার। 1.38 বার হইলে আমাদের হচ্ছে কি বলছে? আমাদের হইলে যে এইচ এর মান কত, এই এইচ এর মানটা আমাকে বের করতে বলছে, এই এইচ এর মানটা বের করতে বলছে। হ্যাঁ, সো এখন দেখো যে আমাদের এখানে এটা তুমি স্ট্রেট লাইন যদি টানো, দেখো এখানে পারদের উচ্চতা এবং এই জায়গা, তাহলে এইটুক যদি এইচ হয় তাহলে এতটুক কত হবে? এইচ হবে। তোমাকে কিন্তু এইটা বলে দেয় নাই, কিন্তু হচ্ছে এটা তোমাকে ফিগার দেখে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। ওকে, যে এদিকে উচ্চতা দেওয়া নাই বাদ দিয়ে দেবো, এটা কিন্তু করা যাবে না ভাইয়া, ঠিক আছে? তাহলে আমরা জানি, দেখো আমরা জানি 1 বার ইকুয়াল টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার অথবা 100 কিলো প্যাসকেল। এটা হচ্ছে আমরা জানি। হ্যাঁ, এটা তোমরা মুখস্থ রাখবা, এটা তোমরা কি রাখবা? এটা তোমরা মুখস্থ রাখবা। হ্যাঁ, তোমাদের এটা হচ্ছে লাগবে। সো এখন আমার হচ্ছে এ পয়েন্টে প্রেসার দিচ্ছে, আমাকে এইচ এর মানটা বের করতে বলছে, আমাকে এইচ এর মানটা বের করতে হবে। তাহলে আমরা হচ্ছে সচরাচর কি জানি? আমরা সচরাচর যেটা জানি আমরা, যে আমরা যে কোনো পয়েন্টে হচ্ছে যদি মানে প্রেসার, যে কোনো পয়েন্টে আমরা অঙ্কটা শুরু করতে পারি, ঠিক আছে? তাহলে এখন দেখো যে আমরা হচ্ছে সাপোজ কোন পয়েন্ট থেকে অঙ্ক শুরু করবো বলো? এই পয়েন্ট থেকে না মুক্ত প্রান্ত থেকে অঙ্ক শুরু করবা?
তো আমরা যে কোনো পয়েন্ট থেকে শুরু করলাম, আমরা হচ্ছে এই পয়েন্ট থেকে শুরু করলাম সাপোজ, হ্যাঁ, এই পয়েন্ট থেকে আমরা শুরু করতেছি, তাহলে এখান থেকে আমরা নিচে কতটুকু নামতেছি এই উচ্চতা পর্যন্ত, এটা কি মার্কারি, তাহলে আমরা লিখতে পারি দেখো নাও, বা আমরা জানি এইচ রো জিএস কার, মার্কারির। তাহলে এখানে আসা মানে কি, এখানে আসা, তাহলে এখান থেকে উপরে উঠতেছি, তাহলে মাইনাস এইচ রো জিএস কার, এই যে ওয়েল আছে এখানে, এটা তাহলে কিসে আমাদের ওয়েল, হ্যাঁ, তাহলে এখান থেকে এই পর্যন্ত গেলাম, আবার দেখো এখানে আসছে, তাহলে এখান থেকে আবার ওয়েল আছে কত 0.8 পর্যন্ত, তাহলে আবার দেখো মাইনাস এইচ রো জিএস ওয়েল ইকুয়াল পিএ। ওকে, সো আমরা দিলাম এটা হচ্ছে H1 দিলাম, হ্যাঁ, H1 দিলাম এই এইচ এর এটা, তাহলে আমরা এটা H1 দিই, কারণ আমরা দুইটা এইচ হলে ঝামেলা, অথবা তুমি এই লাইনটা সরাসরি লিখতে পারো, তুমি এই লাইনটা সরাসরি হয়ে লিখতে পারো যে এইচ রো জিএস মার্কারি মাইনাস এইচ প্লাস 0.85 রো জিএস, হ্যাঁ, সরাসরি লিখতে পারো ইকুয়াল টু পিএ, একই কথা। ওকে, তাহলে এখন দেখো আমরা এইখান থেকে যদি এই রো জিএস এবং রো জিএস যদি কমন নিই, কারণ দুইটা তো আমার ওয়েল, তাহলে আমরা হচ্ছে এইচ প্লাস H1 থাকতেছে, তাহলে মানগুলো বসায় আমরা এইচ এর মান কত বের করব, ইন্টু 1000 ইন্টু 9.81 ইন্টু 13.6, ওকে, মাইনাস এইচ আর এই এইচটা কমন নেব, তাহলে এইচ প্লাস এই এইচ এর মান কত 0.85, ওকে, ইন্টু 1000 ইন্টু 9.81 ইন্টু 0.75 হয়ে গেছে, ইকুয়াল পি এর মান কত দেওয়া আছে 1.38 বার, তাহলে বারকে হচ্ছে 10⁵ গুণ করলে কি হবে আমাদের প্যাসকেলে চলে আসলো, তাহলে এখান থেকে আমরা হচ্ছে এইচ এর মানটা অনায়াসে সলভ ফাংশন দিতে পেয়ে যাবো। তো আমরা দেখি চলো কত আসে আমাদের, তাহলে এই আর মানটা আসতেছে আমাদের 1.1414 মিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা ইউটিউব ম্যানোমিটার যেগুলো আছে এখান থেকে যেই জায়গা থেকে তোমাদের কোশ্চিন দেখ, এই 3টা ক্লাস তোমরা যদি পড়ে থাকো ভালো মতো এবং বুঝে থাকো, তবে অবশ্যই তোমরা পুরোটাই আশা করি সবগুলো অ্যান্সার করতে পারবা। এরপরে হচ্ছে আমরা ডিফারেন্সিয়াল ম্যানোমিটার যেটা আছে তোমাদের এই চ্যাপ্টারে আরেকটা পার্ট, ওই অঙ্কগুলো আমরা করবো এর পরের পার্টে। তবে অবশ্যই এই 3টা পার্টে তোমাদের পার্টিসিপেন্ট অত্যন্ত ভালো হইতে হবে, অর্থাৎ তোমরা যারা ক্লাস করবা সবাই যদি তোমাদের উপকার হয় তো সহপাঠীদের সাথে শেয়ার করে দিবা, আমরা সবাই মিলে একসাথে শিখতে যাই, হ্যাঁ। সো তোমরা শেয়ার করে দিবা এবং ক্লাস বুঝতে পারলে অবশ্যই সবাই একটা কমেন্ট করো এবং লাইক করে দিবা, এবং যদি আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বর্তমানে কিন্তু 2টা কোর্স চলমান, একটা হচ্ছে ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের ডিপার্টমেন্ট কোর্স, আর একটা হচ্ছে তোমাদের একাডেমিক কোর্স, অর্থাৎ তুমি পলিটেকনিকে যেই সেমিস্টারে পড়তেছো মেকানিক্যাল পাওয়ার আরইসি ডিপার্টমেন্টে, সেই সেমিস্টারের কোর্সগুলো আমাদের এখান থেকে করতে পারবা তোমরা। আমাদের ক্লাসগুলো সরাসরি লাইভে হয়, সো তুমি লাইভ ক্লাসে সরাসরি আমাকে যে কোনো জায়গাতে কোশ্চেন করতে পারবা, ঠিক আছে। এবং আমাদের টেলিগ্রাম ডাউট সলভিং গ্রুপ আছে, যেখানে তুমি যে কোনো প্রবলেম তুমি সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় তুমি হচ্ছে ওখান থেকে সলভ করে নিতে পারবা। এবং তোমাদের জন্য এই যে লাইভ ক্লাসগুলো আমরা নিব সেগুলো রেকর্ডেড আকারে থাকবে, যেন তোমরা লাইভ ক্লাস মিস করলে বা পরবর্তী রিভিশন দেওয়ার সময় তোমরা আবার রেকর্ড ক্লাসগুলো করতে পারো সিরিয়াল ওয়াইজ। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো তোমরা যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, তোমরা ভর্তি হলে আমাদের পক্ষ থেকে একটা সাজেশন বই পাবা। এই সাজেশন বইয়ে তোমাদের এই সেমিস্টারে যত কিছু আছে সব সাবজেক্ট ইনক্লুডেড সাজেশন বই থেকে তোমাদের হচ্ছে 90 থেকে 95% পর্যন্ত পরীক্ষায় অবশ্যই কমন আসবে, কারণ আমাদের বিগত শিক্ষার্থীরা তারাই নিজেরাই বলছে যে কমন আসে। সো তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও তো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করে অথবা মেসেজ করে আমাদের কোর্সে আরও ডিটেলস জানতে পারবা, এবং ভর্তি হলে ওখান থেকে তোমাকে ভর্তি কনফার্ম করতে হবে। সো দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো এক ক্লাসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদের সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।